হ্যালো বন্ধুরা, ধন মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি ফ্রায়েড রাইস রেসিপি। চলুন, এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। আর এখানে জলও বসিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। আর বন্ধুরা, একদম সিম্পল স্টেপ বাই স্টেপ আজকের আপনাদের দেখাবো কীভাবে ফ্রায়েড রাইস বানাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। চলুন চালগুলো দিয়ে দিই। আর এরপরে আমি ছোট চামচে 3 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে আমি এদিকে ততক্ষণে ভাতটা ফুটতে থাকুক। আর চলুন আমি কী কী কেটে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর। গাজরটা বেশ ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, ছোটো ঠিক বলা হবে না, একদম পাতলা পাতলা সরু করে কেটে নিয়েছি। আর এখানেও ক্যাপসিকামটাও বেশ লম্বা লম্বা আর পাতলা রেখেছি। আর বটবটিটাও কেটে নিয়েছি। আর আমি এখানে বটবটি নিয়েছি, আপনারা চাইলে বিন কড়াই অবশ্যই নিতে পারেন। আজকে বাজারে না বিন কড়াইটা খুব একটা ভালো আসেনি, তাই বটবটি নিয়ে নিয়েছি। আর লাগছে কাজু আর কিশমিশ। ব্যাস এটুকুই দিয়ে আজকের বানাবো ফ্রায়েড রাইস। চলুন এবার ভাতটা দেখা যাক। এই যে ভাতটা বেশ ছেড়েছে, লম্বা লম্বা ভাতটা রেডি হয়ে যাচ্ছে। আর এই চালটা অবশ্যই আপনারা জানেন কম বেশি বেশিক্ষণ লাগে না, তো ওই জন্য বলবো একদম ভাতের কাছ থেকে কিন্তু নড়বেন না। এই পর্যায়ে আপনারা একটু সাদা তেল দিয়ে দিলাম আমি, আপনারাও দিয়ে দেবেন, কারণ ভাতের গায়ে যাতে না জড়িয়ে যায় সেই জন্য একটু সাদা তেল অবশ্যই দেবেন। আর যারা আমার মতো ভাতের ফ্যান ঝাড়তে বা গালতে ভয় পান, তারা অবশ্যই এই আমার মতো টিপসটা ইউজ করতে পারেন। এই যে অন্য সময় তো যাওকে বললে ফ্যান ঝেড়ে দেবে মা কাকিমা, তো এখন এরকম একটা ছাংতার সাহায্যে আমি ভাতটাকে ঝরিয়ে নেব। ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রাখবো। তো বেশ হয়ে এসছে প্রায় আমার 90% রেডি। তো এই পর্যায়ে আমি ভাতটা ঝরিয়ে ফ্যান ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব। আর এইভাবে আপনারাও করবেন। আর 10% ঢাকা দিয়ে রাখবেন, ভাপেই রেডি হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে থাকবে। তো চলুন ভাতটা আমার তুলে নেওয়া রেডি, এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। এবার একে একে সবজিগুলো ভেজে নেওয়ার পালা। একদম সিম্পল ব্যাপার, স্কিপ করবেন না কিন্তু, কথা দিয়েছেন ভিডিওটা পুরোটাই দেখবেন। চলুন আমি এবার বটবটিগুলো দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আপনারা হলুদটাকে অ্যাভয়েড করতে পারেন, অসুবিধা নেই। তো চলুন আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আর এই যে আমার ভাজা রেডি, এবার তুলে নেব। এবার এর মধ্যে আমি গাজরগুলোও ভেজে নেব। মানে মোটামুটি একে একে যে সবজিগুলো নেবেন ভেজে নেবেন, তবে ক্যাপসিকামটা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। গাজরগুলোর মধ্যে আমি আর হলুদ দেবো না, একটু লবণ দিয়ে ভেজে নেব। একদম সিম্পল। আর স্টেপ বাই স্টেপ দেখাবো বলেছি, কথা দিয়েছি, তো একদম সিম্পল স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের। আর এই রকম নিরামিষ দিনে অবশ্যই একঘেয়েমি রান্না হয়ে গেলে এইরকম একদিন ফ্রায়েড রাইস আর সঙ্গে যদি একটু ঝাল ঝাল লাল লাল আলুর দম বানান, তো আর কথাই হবে না, সবাই তো খুশি মনে খাবেই। আর খাবার জিনিসটা সত্যি একটা মনের কাছে, অবশ্যই মন ভালো থাকলে পেটটাও কিন্তু ভালোভাবেই ভরে। আর যত পেট ভরার না কেন, মন যদি না ভালো লাগে তো অবশ্যই পেট ভরে না। চলুন এবার আমি এখানে গাজরগুলো তুলে নেব। আমার রেডি হয়ে গেছে। একটু তেলটাও কমিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো ঘি। আর ঘিটা আপনারা মানে ঘি দিয়েই ভাজতে পারেন, তো আমি এখানে সাদা তেল দিয়ে ভেজেছি। এবার ঘি দিয়ে দিলাম, দিয়ে একে একে কিশমিশ, কাজু আর দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার একটু হালকা করে ভেজে নেব। একদম রেডি হয়ে গেছে। আর এবার আমি ভাতটা দিয়ে দেব, দিয়েও হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু দেখছেন চ্যানেলে, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আমি ভাতটা দিয়ে দিলাম। আমি অর্ধেক ভাত দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অল্প অল্প করে ভেজে নিতে পারেন। তো আমি ভাতটা দিয়ে হালকা হাতে, একদম হালকা হাতে নাড়তে হবে। মানে দেখতে পাচ্ছেন আপনারা একদম চালগুলো গোটা গোটা আছে, মানে ভাতগুলো। তো এবার হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি একে একে গাজর যেগুলো ভাজা আছে বটবটি দিয়ে দেব, দিয়ে আমি হালকা হাতে আবার একটু নাড়িয়ে নেব। নিয়ে ওপর থেকে চিনি স্বাদ অনুযায়ী
আর লবণটা যেহেতু আমার আগে দেওয়া ছিল, তো ওই জন্য অল্প লবণটা দেবেন। দেওয়ার সময় একটু দেখে দেবেন। দিয়ে একদম রেডি হয়ে গেছে, মানে রেডি হয়ে যাবেই লবণ আর চিনিটা একটু গলার টাইম দিতে হবে, মানে বেশি না, 1 মিনিট মতো রাখলে, মিডিয়াম আছে রাখলে একদম রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস। কত সুন্দর কালার। একটু গাজর আমি ছড়িয়ে দেব বন্ধুরা, আর বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। কমেন্টে এদিক ওদিক নাড়িয়ে আমি নামিয়ে নেব আর কেমন এবার লাগছে সার্ভ করে দেব। কেমন লাগছে জানাবেন অবশ্যই বাড়িতে। এবার আমি আর কমেন্টে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন নমস্কার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাই বাই।